দেখো আজকে কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আজকে নতুন রান্না করছি, কারণ হালকা হালকা ঠান্ডা পড়েছে। তো এই ঠান্ডাতে কি রান্না করছি দেখো। এটা কি মশলা কষাচ্ছি বলো তো? ফুলকপি দিয়ে মাছের ঝোল করব, চারা মাছ, টাটকা মাছ। এই দেখবে শীতকালেও ধনেপাতা দিয়ে ফুলকপির মাছ হালকা রান্না করলে খুব সুন্দর লাগে। এখন বেশি মশলা ছাড়া, মানে হালকা মশলা দিয়ে রান্না খাওয়া এখন ভালো লাগবে শীতকালে। দেখবে ধনেপাতাতে যে কোনো রান্না ভালো লাগবে, পাতলা ঝোল। তো এই দেখো আলু দিয়েছি, আলু অল্প দিয়েছি। আলু সবাই তো বেশি খাই না, ওই জন্য আলু বাবা তো খাই না, ওই জন্য অল্প দিয়েছি। টমেটো, আদা, রসুন দিয়ে মশলাটা কষাচ্ছি। এবার একটুখানি জল দিয়ে দেবো। জল দেওয়ার আগে তোমরা দেখাচ্ছি, দেখো ফুলকপি ভেজে রেখেছি আর মাছটা এখনও ভাজা হয়নি, মাছটা ভাজবো। তো এই অল্প হালকা জল দিলাম যাতে মশলাটা একটুখানি কষবে। মশলাটা ভালো করে কষিয়ে মশলাটা একটু ভালো করে কষবে, তারপরে আমি জল দেবো। তারপরে দেখতে থাকো তোমরা, একের পর এক মানে দেখাচ্ছি কেমন করে করি। তোমরা আশা করি অনেকেই রান্না করে খেয়েছো এরকম ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো আমি কিভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? এটা মশলাটা কষানো হচ্ছে, তোমরা দেখতে থাকো, আবার তোমাদের দেখাচ্ছি। এই দেখো মশলাটা কষানো হয়ে গেছে, বললাম তোমাদের। তো দেখো কষানো হয়ে গেছে। এদিকে দেখো কি ফুটছে মাছ ঢাকা দিয়ে দিয়েছি, খুললেই মুখে মানে ছিটকে আসবে। আমার তো এরকম হয়, ওই জন্য দেখাতে পারছি না। এই দেখো চারা মাছ, এগুলো হচ্ছে ভাজছি, এই কড়াইতে ভাজছি। আর এই দেখো মশলা কষানো হয়ে গেছে, আদা ফাদা মানে কাঁচা মশলার সেন্টটা মানে চলে গেল, মশলাটা কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, মানে এটা পাতলা ঝোল করবো তো, তাই বেশি করে জল দেবো ফুলকপি দিয়ে। এই দেখো বেশি করে জল দিয়ে দিলাম। তো এটা কিছুক্ষণ ফুটবে, ফোটার পরে কপি দিয়ে দেবো আর মাছটা দিয়ে দেবো। মাছটা এদিকে ভাজছি, তো তোমাদের এটা খুলে দেখাতে পারছি না, প্রচণ্ড ফুটছে মাছগুলো, ফটফট করে গায়ের মধ্যে ছিটকে আসবে। তো এটা ফুটে গেলে পরে তারপরে মাছগুলো দেবো, তোমরা দেখতে থাকো। এটা ফুটে গেছে, জলটা দিয়ে দিয়েছিলাম, এবার ফুটে গেছে। এবার মাছগুলো আর কপিগুলো দিয়ে দেবো। এভাবে সব মাছ ভেজে রেখেছি, মাছগুলো এবার দেবো, একে একে মাছগুলো সব দেবো। এই মাছটা হচ্ছে ছেলে মেয়েদের জন্য 2 পিস বড় মাছ এনেছে, কারণ ছোটো মাছে কাটা থাকে তো ছেলে মেয়ে খেতে পারে না, ওই জন্য একসাথেই করছি। তো ওই 2 পিস আলাদা করব, তাই একসাথেই করে ফেলছি। তোমরা কারা কারা এরকম একসাথে করো জানিয়ে কমেন্টে। দেখো কপিগুলো, এবার কপিগুলোও দিয়ে দেবো, কারণ সেদ্ধ হতে সময় লাগবে একটু। দেখো কপি মাছ একসাথে দিয়ে দিলাম। তো এটা কিছুক্ষণ আবার মানে কমিয়ে দিয়ে একদম গ্যাসটাকে একদম এই দেখো কমিয়ে দিচ্ছি। তো কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে জানো যে ঢাকা দিয়ে দিলে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এই দেখো ঢাকা দিয়ে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। দিয়ে রেখেছিলাম, এবার ঢাকা সরিয়ে দিচ্ছি। এই দেখো রেডি, ফুলকপি টুপি সব সেদ্ধ হয়ে গেছে। এই দেখো ঝোল ঝোল রয়েছে। তো এবার লাস্টে দেবো এই দেখো ধনেপাতা। এই দেখো ধনেপাতাগুলো এরকম করে উপরে দিয়ে দেবো। একটু মানে ধনেপাতাগুলো একটু মানে ঝোলের সাথে হবে, তাহলেই নামিয়ে দেবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। এই যে একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম, ফুটছে, দেখতে পাচ্ছ এদিকে ভাত হচ্ছে। এই দেখো কমপ্লিট। তো এবার গ্যাসটা অফ করে দিলাম, পুরো আমার এই দেখো চারা মাছ দিয়ে ফুলকপিতে আলু দিয়ে ঝোল কমপ্লিট। তো তোমরা এইভাবে রান্না করে খাবে, অবশ্যই ভালো লাগবে শীতকালে। তো আমি তো এইভাবে রান্না করলাম, তোমরা কীভাবে করো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর পাশে থেকো, ঠিক আছে? টাটা, আবার নেক্সট ব্লগে কথা বলবো। টাটা।